নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যদি মার্কেটের কথা বলি, মার্কেটে বর্তমানে তো একটু প্রেসার রয়েইছে। তো এই নিফটির যদি কথা বলি, তো এর টপ কত লাগিয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছেন নিফটির যে 52 উইকের হাই মানে অল টাইম হাই, সেটা কত, এই 26,373। তো যদি এই নিফটির দিক থেকে মানে ইন্ডেক্সের দিক থেকে মানে লেভেল হিসেবে কথা বলি, তো আমরা কিন্তু টপ লেভেল থেকে খুব বেশি নিচেও নেই। তো এরকম টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাত্র এই 2.5%-এর কাছাকাছি নিচে পড়ে রয়েছি। কিন্তু সেই হিসেবে যদি কথা বলি, আমাদের যে পোর্টফোলিও রয়েছে সেখানে কিন্তু খুব বড় ক্র্যাশ দেখা যাচ্ছে। হয়তোবা যাদের প্রফিট আগে বেশি ছিল তাদের সেই প্রফিট অনেকটা কমে গেছে, বা যারাই অল্প কিছুদিন মার্কেটে ইনভেস্ট করছে তাদের কিন্তু সেই যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটাও কিন্তু মাইনাসে চলে এসেছে। তো হতে পারে আপনার পোর্টফোলিওতে 2-4টে স্টক আছে বা 10-15টা স্টক আছে, তবে যেমনই স্টক থাকুক না কেন বেশিরভাগ পোর্টফোলিও কিন্তু এরকম প্রবলেমের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে। তো এই সময় অনেকে ভাবছেন যে যেটুকু প্রফিট আছে সেইটুকুর প্রফিট নিয়েই বেরিয়ে যাই, বা অনেকে এটাও ভাবছেন যে আমার যতটা লস হয়ে গেছে সেই লসটাকে বুক করে রেখে আমরা বেরিয়ে যাই। কিন্তু একটাই কথা বলবো, দেখুন আপনার এই টাকাটা ততক্ষণই লস হবে যতক্ষণ আপনি এখান থেকে শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবেন। তো আপনি যদি পোর্টফোলিওতে শেয়ারটা হোল্ড করে রাখেন, পরে আবার বেড়ে যায়, তখন কিন্তু সেটা আপনার লাভ হবে। তো এটা শুধুমাত্র দেখতেই খারাপ লাগছে যে পোর্টফোলিও অনেকটা নিচেই রয়েছে। তো যদি খুব একটা টাকার দরকার না পড়ে, তাহলে এখন পোর্টফোলিও থেকে শেয়ার বার করার কিন্তু দরকার নেই। তবে এই সময় কিন্তু অনেক কিছু সুবিধাও আমরা পাচ্ছি। তো কেমন কি সুবিধা, তো অনেক ভালো ভালো শেয়ারগুলো যেইগুলো আগে এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল সেইগুলো কিন্তু অনেক সস্তাতে এখন আমরা পেয়ে যাচ্ছি। তো কোনো স্টক 40%, কোনো স্টক 50% এরকম কিন্তু ডাউন হয়ে রয়েছে। মানে আগে স্টকগুলো যখন বাড়ছিল আমরা কিনবো ভেবেও কিনতে পারিনি, সেইগুলো কিন্তু এখন অনেক সস্তাতেই আমরা পাচ্ছি। তবুও কিন্তু এই সময় অনেকে টাকা লাগাতে ভয় পাচ্ছেন। তো এটা পুরোটাই সাইকোলজির ব্যাপার। যখন এরকম মার্কেট ওপরে থাকে তো এই সময় মনে হয় মার্কেট আবার ওপরে যাবে, এইখানে কিনে নিই। কিন্তু সেই একই স্টক এরকম টপ লেভেল থেকে যখন পড়ে যায় 20%, 30%, তখন কিন্তু আমরা আবার কিনতে ভয় পাই যে হয়তো এখান থেকে আরো পড়ে যাবে। তো এই ব্যাপারটাই আপনাদের বুঝতে হবে যে আগে যে স্টকটা আপনি বেশি দাম দিয়ে কিনবেন ভেবেছিলেন, সেখান থেকে কিন্তু স্টকটা এখন অনেকটা নিচেই পড়া রয়েছে। আর এরকমটা নয় যে আপনি এই নিচের লেভেলে কিনলেন, এই সময় থেকে স্টক বাউন্স ব্যাক করবে। এমনও হতে পারে এখান থেকে 10%, 20% নিচের দিকে পড়ে গেল। তো এটাকে কিন্তু আপনাকে মাথায় রেখেই এই মার্কেটে আসতে হবে, কারণ কোনো স্টকই কেনার পরে সঙ্গে সঙ্গে উপরে বাড়বে না। তো একটা দুটো এক্সেপশন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে কেনার পরে এই বাইং প্রাইস থেকে স্টক কিন্তু নিচের দিকে যাবেই, এবং সেখানেই খারাপ মার্কেটে অনেক স্টক অনেকটা ডিসকাউন্টে কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেরকমই একখানা সেক্টর নিয়ে এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো কোন সেক্টর নিয়ে এই ভিডিওতে কথা বলবো, তো এই ভিডিওতে এই স্টক মার্কেট যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ব্যাপারে কথা বলতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এত বড় স্টক মার্কেট রয়েছে যেটা ডেলি খুলছে, যেখানে আমরা কেনা বেচা করছি। তো এর সঙ্গে অনেক কিছু কিন্তু ব্যবসা জড়িয়ে রয়েছে। এই মিউচুয়াল ফান্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে নতুন আইপিও আসছে। তো এগুলো তো একটা বড় ইন্ডাস্ট্রি, এবং এই যে ইন্ডাস্ট্রির গ্রোথ সেটাও কিন্তু খুব ভালো রয়েছে। তো আগের থেকে বহু রিটেল প্লেয়ার এখন মার্কেটে এসেছে, এবং সিপের যে পরিমাণ সেটাও কিন্তু নিয়মিত বাড়ছে। এবং যদি কথা বলি এই স্টক মার্কেট রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে তাদের পারফরমেন্স কেমন থাকে, তো যদি পারফরমেন্সের কথা বলি, এই কোম্পানিগুলোর পারফরমেন্স কিন্তু স্টক মার্কেটের যে পারফরমেন্স তার মতোই চলে। মানে মার্কেট যখন নিচের দিকে থাকে এই কোম্পানিগুলোর পারফরমেন্সও খারাপ হয়ে যায়, আবার যখন মার্কেট ওপর দিকে ওঠে তখন কিন্তু স্টকগুলো সেভাবে ওপরেই ওঠে। তো বর্তমানে বেশিরভাগ স্টকই নিচের দিকে পড়া রয়েছে। তার মানে কি, যখন এই স্টকগুলো আবার ওপর দিকে উঠবে তখন এই শেয়ার মার্কেট রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে এইগুলো কিন্তু সবার আগে বাড়বে। তো অবশ্যই এই যে সেক্টরটা রয়েছে এই শেয়ার মার্কেটের সেক্টর, এই দিকে কিন্তু আমাদের নজর দেওয়া দরকার। তো চলুন সেরকমই কিছু কোম্পানি আমরা আজকে দেখে নিই যেগুলোই শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত রয়েছে। তো দেখুন এরকম অনেক কোম্পানি রয়েছে, তবে এর মধ্যে বেছে বেছে কিছু ভালো কোম্পানি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা পরে আরো ডিপলি স্টাডি করতে পারেন। তো আমাদের প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে এই বিএসসি লিমিটেড। তো কোম্পানিটা কি কাজ করে থাকে, তো এর ফুল ফর্ম দেখেই বুঝতে পারবেন, বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জের কাজ এই কোম্পানিটা করে থাকে, মানে শেয়ার কেনা বেচার যে প্ল্যাটফর্ম সেটা এই কোম্পানি প্রোভাইড করে থাকে। এবং এই যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করব, কোনো কোম্পানির কাছে কিন্তু কোনো ধার নেই। তো যদি রিজার্ভের কথা বলি, তো 3,720 কোটির রিজার্ভ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে রিজার্ভ এটা নিয়মিত বেড়েছে। লং টার্ম বোরিং কত, 0, এবং শর্ট টার্ম বোরিং 0। তো এই ধরনের কোম্পানিগুলোর কেন এই ধার 0 হয়, কারণ এই ধরনের কোম্পানিগুলোকে যে বিল্ডিং খারাপ করতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। এদের এক একটা বিল্ডিং রয়েছে আগে থেকে, এবং সেইখানেই তারা কাজ করছে। তো এই আইটি সার্ভিসের কিছু কাজ এবং কর্মচারীদের মাইনে দিয়ে দিলেই এই কোম্পানিগুলোর যে খরচা সেগুলো কিন্তু মিটে যায়। তো এইখানে ধার পুরো 0 দেখতে পেলেন। এবং ক্যাশ কত পড়ে রয়েছে, তো 1231 কোটির ক্যাশ পড়ে রয়েছে। তো কোম্পানির কিছু জিনিসের প্রয়োজন হলে এই ক্যাশ থেকেই কিন্তু তারা মিটিয়ে নেয়। তো দেখতে পাচ্ছেন এই ইকুইটি, কারেন্সি, ডেভ ইনস্ট্রুমেন্ট, ডেরিভেটিভস এবং মিউচুয়াল ফান্ডের যে
ট্রেডিং ফ্লোট সেটাই কোম্পানি প্রোভাইড করে থাকে। তো মার্কেট ক্যাপ কত রয়েছে 1,00,000 কোটির উপরে, মানে একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি রয়েছে। আরওসি আরওই এগুলো সবই স্ট্রং রয়েছে। তারপরে যদি রিসেন্ট কোয়ার্টারের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা সেপ্টেম্বরে বেড়েছে। তো এর আগে দেখতে পাচ্ছেন এই 1000-এর নিচেই ছিল। এরপরে নেট প্রফিট, তো এই নেট প্রফিটও ভালো রয়েছে, 557 কোটি নেট প্রফিট। এই নেট প্রফিট এটাও নিয়মিত বেড়েছে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন দেখতে পাচ্ছেন, তো এখানে প্রোমোটার নেই, মানে একটা ওয়েল ব্যালেন্সড কোম্পানি। তো এই এফআইআই ডিআইআই এদের কাছে যথাক্রমে এই 16% এবং 19% মার্কেট শেয়ার রয়েছে, এবং তারপরে বাকি এই 63% কাদের কাছে রয়েছে, এই পাবলিকের কাছে রয়েছে। তো এই কর্পোরেট বন্ডস এখানে দেখতে পাচ্ছেন 25% মার্কেট শেয়ার। তারপরে কারেন্সি ডেরিভেটিভস এখানে 30% মার্কেট শেয়ার রয়েছে। ইন্টারেস্ট রেট ডেরিভেটিভ এইখানে 30% মার্কেট শেয়ার। আর এই যে রিটেল ট্রেডিং এবং কর্পোরেট বন্ড এইখানেই 69% মার্কেট শেয়ার রয়েছে। এবং যদি কোম্পানির পারফরমেন্সের কথা বলি, তো আগে বললাম স্টক মার্কেট যেমন পারফর্ম করে, এই কোম্পানিগুলোতেও মোটামুটি সেরকম পারফরমেন্সই দেখতে পাবেন। তো যদি এই 2020 সালের কথা বলি, তো যেই সময় করে কোভিড আসে তার আগে দেখতে পাচ্ছেন স্টকটা কোন জায়গায় চলছিল, এবং এই কোভিডের পরে যখন মার্কেট পড়ে, তো এতে দেখতে পাবেন প্রায় কিন্তু 40-50% এরকম বড় বড় ক্র্যাশও দেখা গিয়েছিল। তো এটা গেল প্রথম কোম্পানি। এর পরের যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব তার নাম কি, সেটা হচ্ছে সিডিএসএল। তো এই সিডিএসএল এরও দেখতে পাবেন কোনো ধার নেই। এই রিজার্ভ রয়েছে 1182 কোটির, লং টার্ম বোরোয়িং জিরো রয়েছে, শর্ট টার্ম বোরোয়িং এটাও জিরো, এবং এর সঙ্গে কোম্পানির কাছে 158 কোটির ক্যাশও পড়ে রয়েছে। তো এই কোম্পানি মূলত কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন ডিপোজিটারি পার্টিসিপেন্টসের কাজ করে থাকে। তো ফুল ফর্মে লেখা আছে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড। তো এই ডিপোজিটারি মানে কি, এই যে বিএসসি এরা কি কাজ করে থাকে, এরা ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকে। তো আপনি সেখানে ট্রেডিং করছেন এবং আপনি তার সঙ্গে সঙ্গে তো ইনভেস্টমেন্টও করছেন, মানে কিছু শেয়ার ধরে পোর্টফোলিওতে রেখে দিচ্ছেন। তো সেই শেয়ারগুলো কোথায় জমা থাকে, তো সেই শেয়ারগুলো কিন্তু এই যে সিডিএসএল এই ধরনের যে ডিপোজিটারি রয়েছে এইখানে জমা থাকে। তো যেমন এই বিএসসি এর যে একটা কম্পিটিটর রয়েছে এনএসি, ঠিক তেমনই এই যে সিডিএসএল এরও একটা কম্পিটিটর রয়েছে, সেটা হচ্ছে এনএসডিএল। তবে এনএসডিএল তারা বড় বড় যে ইনভেস্টর তাদের যে পোর্টফোলিও সেগুলো দেখে থাকে, এবং সেখানে সিডিএসএল এরা রিটেল যে প্লেয়াররা রয়েছে তাদের যে স্টক সেগুলো জমা রাখে। তো মার্কেট ক্যাপ কত, একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি, এই 29,463 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আরওসি এবং আরওই এগুলো স্ট্রং জায়গাতে রয়েছে। তারপরে যদি কোয়ার্টারের কথা বলি, তো কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা খুবই ভালো ছিল। এই সেপ্টেম্বরে দেখতে পাচ্ছেন এই সেলস 319 কোটিতে পৌঁছে গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এই নেট প্রফিটও ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন এই 100 কোটি, 102 কোটি এবং এইখানে 140 কোটি। আর এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো এখানে প্রোমোটারের দেখতে পাচ্ছেন 15% রয়েছে। তো এইখানে প্রোমোটার কারা, তো এখানে যদি প্রোমোটার লিস্ট খোলেন তো দেখতে পাচ্ছেন এদের প্রোমোটার হচ্ছে এই বিএসসি লিমিটেড, মানে আগে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম। তারপরে এফআইআই এদের কাছে 11.54% স্টেক রয়েছে। ডিআইআই এদের কাছে কত রয়েছে 14%, এবং তারপরে পাবলিক এদের কাছে স্টেক রয়েছে এই 59%-এর কাছাকাছি। তো এই ডিপোজিটরি মার্কেটে দেখতে পাচ্ছেন 79% মার্কেট শেয়ার রয়েছে, মানে এই কিন্তু সব থেকে বড় প্লেয়ার এই সেগমেন্টে। এবং তার সঙ্গে সঙ্গে কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি এইখানে যে মার্কেট শেয়ার এটা হচ্ছে 65%। কোম্পানির যদি প্রফিটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন ডিপোজিটরি অ্যাক্টিভিটি এইখান থেকেই প্রফিট আসে 90%, মানে এই যে শেয়ার জমা রাখে এবং তার জন্য অল্প চার্জ নাই, সেখান থেকেই কিন্তু এই বড় প্রফিটটা আসে। এবং তার সঙ্গে সঙ্গে ডাটা এন্ট্রি এবং স্টোরেজ এইখান থেকে যে প্রফিট সেটা আসে 10%-এর নিচে। এবং যদি এই কোম্পানির চার্ট দেখি, তো এটা কেমন রয়েছে, তো দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে এখনো এই 30%-এর কাছাকাছি পড়া রয়েছে। তো যদি কোভিডের সময় দেখেন, এই শেয়ারটাও কিন্তু টপ থেকে প্রায় 30%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল, এবং বর্তমানে মার্কেট খারাপ সেই কারণে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 7% ডিসকাউন্টে এখন পাওয়া যাচ্ছে এই টপ লেভেল থেকে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ক্যাম্পস লিমিটেড। তো এর ফুল ফর্ম কি দেখতে পাচ্ছেন, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই মিউচুয়াল ফান্ড ট্রান্সফার এজেন্সি এই হিসেবে কাজ করে থাকে। তো এর মানে কি, মিউচুয়াল ফান্ডের যে বিভিন্ন ডেটা থাকে সেইগুলোকে কিন্তু এরা ম্যানেজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন ইট প্রোভাইডস ইনভেস্টর সার্ভিস, ডিস্ট্রিবিউটর সার্ভিস এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এই হিসেবে কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই মিউচুয়াল ফান্ড সেগমেন্টে কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা কত রয়েছে 68%, মানে এটাই সব থেকে বড় প্লেয়ার এই সেগমেন্টে। এবং কোম্পানির যে AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটাই 52 লাখ কোটিকে ছাপিয়ে গেছে। মার্কেট ক্যাপ কত 18,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। এটাও একটা ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি, এখানেও আরওসি আরওই এগুলো স্ট্রং রয়েছে। তারপরে যদি কোয়ার্টারের কথা বলি, মানে কোয়ার্টারলি যে নাম্বার, তো দেখতে পাচ্ছেন এই নাম্বার এখানে কিন্তু স্টেডি গ্রোথ দেখা গেছে। 354 কোটি সেলস লাস্ট কোয়ার্টারে এসেছে। আর এই নেট প্রফিট এটা কেমন, তো এই নেট প্রফিটও দেখতে পাচ্ছেন ভালো জায়গাতেই রয়েছে। তো আগে 70 কোটি এরকম ঘরে ছিল, তারপরে এই 80 কোটির ঘরে গেল, এবং বর্তমানে এই 100 থেকে 110 কোটি এরকম ঘরে কিন্তু রয়েছে। তারপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো এখানে প্রোমোটার দেখতে পাচ্ছেন জিরো রয়েছে। তো এর আগেও বলেছি প্রোমোটারের কাছে শেয়ার নেই মানে যে শেয়ারটা খারাপ হয়ে গেছে এমন নয়। এই এফআইআই এবং ডিআইআই এদের কাছে আছে কি দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এফআইআই এবং ডিআইআই এরা দুজনে মিলেই প্রায় 66% শেয়ার ধরে রেখেছে, এবং বাকি যে 33% সেটা পাবলিকের কাছে রয়েছে। তো একটা খুব ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি যদি রিজার্ভের কথা বলি, এই
এই 939 কোটি রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরোইং পুরো জিরো, তারপরে শর্ট টার্ম বোরোইং এটাও জিরো দেখতে পাচ্ছেন, এবং কোম্পানির কাছে 209 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো এই শেয়ারেরও যদি চার্ট দেখি তো এটাও এরকম দেখতে পাবেন টপ লেভেল থেকে মোটামুটি কিন্তু 30% নিচে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে কেফিনটেক লিমিটেড। তো এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত রয়েছে। তো বিভিন্ন যে অ্যাসেট ম্যানেজার রয়েছে এদেরকেই এই কোম্পানিটা সার্ভিস দিয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কর্পোরেট ইস্যুয়ার। তো বিভিন্ন যে পাবলিক ইস্যু হয় মানে এই যে আইপিও আসে সেইগুলোকে কিন্তু এই কোম্পানি ম্যানেজ করে থাকে। তো বিভিন্ন যে আইপিও আসে সেখানে যে রেজিস্ট্রার সেখানে কিন্তু এই কেফিনটেক এরও নামটা আমরা দেখতে পাই। মার্কেট ক্যাপ কত রয়েছে? এই 18,284 কোটি, মানে ছোট সাইজের একটা কোম্পানি, মিড ক্যাপ একটা কোম্পানি রয়েছে। আরওসি আরওই এইগুলো খুব ভালো জায়গাতেই রয়েছে। তারপরে যদি সেলসের কথা বলি, কোয়ার্টারলি সেলস তো দেখতে পাচ্ছেন একদম হাইয়েস্ট এভার সেলস দেখিয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে 309 কোটির। আর নেট প্রফিট কেমন রয়েছে? এই 93 কোটির নেট প্রফিট দেখিয়েছে। এটাও দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এভার নেট প্রফিট। এর আগে এই যে প্রফিট এটা কিন্তু ছিল না। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন রয়েছে? তো এই প্রোমোটার এদের কাছে 22%-এর উপরে রয়েছে, এফআইআই এদের 25%-এর কাছাকাছি, ডিআইআই 24% এবং পাবলিক এদের কাছে রয়েছে 26.76%। তো মোটামুটি সব ইনভেস্টরেরই কাছে প্রায় সমান সমান শেয়ার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সবেই 20 থেকে 25%-এর মধ্যে। এরও যদি রিজার্ভ দেখ 1228 কোটি রিজার্ভ রয়েছে, লং টার্ম বোরোইং জিরো, শর্ট টার্ম বোরোইং এটাও জিরো রয়েছে, এবং কোম্পানিটার কাছে বর্তমানে এই 150 কোটির ক্যাশও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানির যদি অপারেটিং প্রফিট ব্রেকআপের কথা বলি তো দেখতে পাচ্ছেন এই ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড ইনভেস্টর সলিউশন, মানে মিউচুয়াল ফান্ডগুলোকে যে এমসি কোম্পানিগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন সলিউশন প্রোভাইড করে 80% প্রফিট তৈরি করে থাকে। এবং দেখতে পাচ্ছেন ইস্যুয়ার সলিউশন, তো এই ইস্যুয়ার সলিউশন মানে কি? এই যে পাবলিক ইস্যু হচ্ছে মানে আইপিও আসছে তো সেইগুলোর যে ফ্লোট সেগুলো প্রোভাইড করে এই 13% প্রফিট করে থাকে। এবং বিদেশেও দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এবং আদার ইনভেস্টর সলিউশন, মানে বিদেশেও কোম্পানির কিছু ব্যবসা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট রিটায়ারমেন্ট স্কিম এইগুলো প্রোভাইড করে কোথায়? এই মালয়েশিয়া রয়েছে, ফিলিপাইন্স রয়েছে এবং হংকং এ রয়েছে। তো এই কোম্পানির যদি চার্ট প্যাটার্ন দেখি এটাও এরকম দেখতে পাবেন টপ লেভেল থেকে প্রায় 30%-এর কাছাকাছি নিচে রয়েছে। আর এরপরে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটাই শেয়ার মার্কেট ইনফ্রার সঙ্গে যুক্ত নয়, কিন্তু এই শেয়ার মার্কেটে যে ধরনের ব্যবসা হয় সেই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তো এই কোম্পানিটা মূলত এই যে মেটাল রয়েছে তার যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে। তো বিভিন্ন যে প্রিসিয়াস মেটাল রয়েছে, এই সোনার উপর রয়েছে, তার সঙ্গে এমনি যে মেটাল এই কপার, তারপরে জিঙ্ক রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে। তো এইগুলোতে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে ট্রেড করতে পারেন। তো সেটা কোন শেয়ার? তো সেই যে কোম্পানিটা সেটা হচ্ছে এই এমসিএক্স। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম লিস্টেড ন্যাশনাল লেভেল ইলেকট্রনিক এক্সচেঞ্জ and India's leading commodity derivative exchange which offers the benefit of fair price discovery and price risk management। মানে এই কোম্পানিটার আন্ডারেই বিভিন্ন যে মেটাল রয়েছে তাদের সেই প্রাইস ডিসকভারি হয়ে থাকে। তো এই প্রাইস ডিসকভারি মানে কি? মানে বিভিন্ন মেটালের যে প্রাইস সেটা কিন্তু এখানে ঠিক হয় এই বিডিং এর মাধ্যমে। যেমন আরো একটা কোম্পানি রয়েছে আইএক্স, যেটা আজকের দিনে পড়েছে। সেই আইএক্স এ কি হয়? সেখানে এনার্জির যে ফেয়ার প্রাইস সেটা কিন্তু তারা ঠিক করে। তো এটা হচ্ছে এমসিএক্স, এরা এই যে মাল্টি কমোডিটি রয়েছে তাদের যে ফেয়ার প্রাইস সেগুলো ঠিক করে থাকে। তো এখানে যদি কোম্পানির প্রোডাক্ট দেখি মানে কোন কোন সেগমেন্টের এরা ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে, তো এখানে দেখতে পাচ্ছেন বুলিয়ন্স রয়েছে মানে গোল্ড, সিলভার, তারপরে যদি বেস মেটালের কথা বলি এই অ্যালুমিনিয়াম রয়েছে, কপার, লেড, তারপরে নিকেল দেখতে পাওয়া যাচ্ছে, এই স্টিল, রেবার এবং জিঙ্ক এগুলোর। তারপরে এনার্জিতে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েল রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে, এবং এই এগ্রি সেগমেন্টে কিছু জিনিস রয়েছে যেমন এই কার্ডামাম, তারপরে এই কটন রয়েছে, তারপরে ক্রুড পাম অয়েল, তারপরে কাপাস রয়েছে এবং মেন্থা অয়েল। তো কোম্পানির কাছে রিজার্ভ দেখতে পাচ্ছেন 1876 কোটি রিজার্ভ। তো এই রিজার্ভ এটা আগের তুলনায় বেড়েছে। তারপরে লং টার্ম বোরিং এটা পুরো জিরো, তারপরে শর্ট টার্ম বোরিং এটাও দেখতে পাচ্ছেন জিরো রয়েছে, এবং কোম্পানিটার কাছে এই 44 কোটির ক্যাশও এই মুহূর্তে পড়ে রয়েছে। তো এটা মিডিয়াম সাইজের একটা মিড ক্যাপ কোম্পানি, 55,880 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, আরওসি 42.9%, আরওই রয়েছে 34.3%। এই কোম্পানিরও যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তো এটাও দেখতে পাচ্ছেন একদম হাইয়েস্ট এভার সেলস দেখিয়েছে 374 কোটি। আর নেট প্রফিট কেমন রয়েছে? তো এই নেট প্রফিট এটাই 200-র কাছাকাছি রয়েছে। তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো এখানেও কোনো প্রমোটার নেই। তো এই এফআইআই এদের কাছে রয়েছে 19%, ডিআইআই এদের কাছে 7.50%। তো মোটামুটি এদের দুজনের কাছেই 80%-এর কাছাকাছি শেয়ার রয়েছে। আর এই পাবলিক এদের কাছে রয়েছে 20%। তো যদি মার্কেট শেয়ারের কথা বলি এই যে এগ্রি কমোডিটি রয়েছে এইখানে 1.30% মার্কেট শেয়ার রয়েছে, এবং বাকিগুলোতে সব 100%-এর কাছাকাছি। এই বেস মেটাল ট্রেডিং এখানে পুরো 100% মার্কেট শেয়ার। তারপরে কারেন্সি ডেরিভেটিভ এইখানেও 100% রয়েছে। এনার্জি ট্রেডিং
এইখানে 99% রয়েছে এবং প্রিসিয়াস মেটাল স্টোন এইখানের যে ট্রেডিং সেখানে 100% রয়েছে। মানে একটা মোনোপলি টাইপের বিজনেস এই কোম্পানি কিন্তু করে থাকে। তো বর্তমানে যে মেটাল রয়েছে সেইগুলোর প্রাইস একদম টপে রয়েছে, সেই কারণে এই স্টকও কিন্তু দেখতে পাবেন একদম টপ লেভেলেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই 5 বছরেও যদি দেখেন একদম কিন্তু হাইয়েস্ট জায়গাতে রয়েছে। তো যদি এখন আপনার মনে হয় এই মেটালের দাম আরো বেশি বাড়বে, তো তাহলে কিন্তু এমসিএক্স এই কোম্পানিটাকে নজরে রাখতে পারেন। আর এরপরে চলুন একবার এই স্টকগুলোর তুলনা করে নিই, মানে এমসিএক্স এটা বাদ দিয়ে যেগুলোই শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত রয়েছে। তো তার জন্য দেখতে পাচ্ছেন গুগল ফাইন্যান্স গুলো নিয়েছি। এখানে কাকে কাকে নিয়েছি, এই যে বিএসসি সেন্সেক্স এই ইন্ডাস্ট্রিজটাকে নিয়েছি, তারপরে বিএসসি লিমিটেড এটাকে নিয়েছি, তারপরে সিডিএসএল নিয়েছি, কেফিনটেক এবং এই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট। তো যদি স্টকগুলো চার্ট প্যাটার্ন দেখেন, হয়তো একটা দুটোর যে চার্ট সেগুলো অনেকটা বেশি ওঠাপড়া হয়েছে, কিন্তু চার্টের যে প্যাটার্ন মানে যখন একটা কোম্পানি উঠেছে অন্যান্য কোম্পানিটা উঠেছে দেখতে পাবেন, আবার যখন একটা পড়েছে তখন অন্যটাও পড়েছে। তো যদি শুধু আজকের দিনেরই কথা বলি, দেখতে পাচ্ছেন এই স্টকগুলোতে এই সময় করে দেখুন একটা নির্দিষ্ট সময় কিন্তু হঠাৎ করে পতন এসেছে এবং স্টকের যে পারফরমেন্স সেগুলো একই রকম দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাট ওপেন হয়েছিল, তারপরে পড়েছিল, তারপর আবার বেড়েছে, তারপর আবার আস্তে আস্তে নিচের দিকে নেমেছে। তো যদি 5 দিনেও দেখেন 5 দিনেও একই রকম দেখবেন, যখন কোনো একটা স্টক বেড়েছে অন্যগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে বেড়েছে। আবার এই যে পড়ার সময়টা সেগুলো কিন্তু একই সময়ে। তারপরে এই 1 মাসে দেখতে পাচ্ছেন 1 মাসেও একই প্যাটার্ন দেখা যাচ্ছে। তারপরে 6 মাসেও কিন্তু একই রকম রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে যখন মার্কেট ভালো পারফর্ম করবে, এই ইন্ডাইসেস গুলো যখন উঠবে মানে এই নিফটি সেন্সেক্স তার সঙ্গে সঙ্গে স্টকও উপর দিকে উঠবে, তখন কিন্তু এই শেয়ার মার্কেট রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে এইগুলি সবার আগে ভালো পারফর্ম করতে শুরু করবে। তো এই ছিল আজকের আলোচনা। এবার চাইলে আপনারা এই কোম্পানিগুলোকে আরো ভালোভাবে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।